সুবহানাল্লাহ জোরে কর না। ওই মালিকরে রাজি করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য যুবকের দল, গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, কেউ যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে শর্মিন্দা হয়, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওরে করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো করো গোয়দার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আমার যুবক ভাইরা, মুসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন। মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমার নবী, আমি আপনার উম্মত। ও নবী, জীবনে এমন গুনাহ করছি, কতবার যে আল্লাহর কাছে তওবা করেছি, এমন গুনাহ করছি মনে সাই দেয় না যে আমার আল্লাহ গুনাহটা মাফ করবে, কোনোভাবেই আমার গুনাহ মাফ হবে না। মহিলা ডাক দিয়ে কয়, নবী আমি আপনার কাছে শেষ নিরুপায় হয়ে আসলাম, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে যাইয়া ওই যে তোর পাহাড়ের কাছে কিছু কথা বলেন, আমার নামটা দইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। সুযোগ ভালো বলছে। আমরা তো 1450 বছর পরে আগে গেছি, অনেক জ্বালা আছে বলতে পারি না। যিনি জ্বালা জ্বালা জ্বলতে জ্বলতে যিনি মদিনার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন, মানজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমার রাসূল তার কদমে নিয়ে গেছে। এখন মুসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে, হুজুর ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহার কাছে কথাটা শিয়ার করব, কোন মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম, কি করব কি না কি পদ্ধতি নিব, আমি কাহার কাছে ঘটনাটা বলি না। কিন্তু গনতে গনতে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল।
কি করব কি না। কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হয় নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দুষ করেছি, বাচ্চারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহ করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা নাফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছেও কোনো মূল্য নাই, আমি কি করব? মহিলারা যখন মুসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গো মধু, আমার কইরাছে জাদু গো, ওর দেখা দিয়া কুলে নিহা, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহু আকবার বলেন না? তোমারে পাইবার আশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওর দেশ বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। বলো মুর্শিদ নামে এত মধু, মনজুর নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। আইরে একদিন স্বপ্নে দেখলে যাহারে, সব গুনাহ ঝরিয়া পড়ে গো, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ ঝরিয়া পড়ে গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া নবী, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার জিবরাইল, ও
জিব্রাইল আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও, যাইয়া ডাক দিয়া কর মুসা কালিমুল্লাহ মনে করতেছে এই গুনার উপরে বুঝি আর কোন গুনাহ নাই। ও জিব্রাইল মুসা নবীরে বলে দাও এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন সন্তুষ্ট, তার চাইতে আরেকটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্ট। জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি? কই যেই ব্যক্তি স্বইচ্ছায় নামাজ চাইরা দিছে ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জীবনের তরে এমন কিছু গুনাহ ধারাবাহিক ভাবে হয়, আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন 7টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। নবী আমার ডাক দিয়ে বলে ও যুবক 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে। কোন সময় সফল হবে জানো? যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না, যেই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেই পানিটাতে সাঁতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না, এইগুলো নদীর পানি না, সমুদ্রের পানি না। যতটুকু গুনাহ করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম ঝরবে, ওই অনুপাতে তোমার সাগর হয়ে যাবে। কাহারও হবে নালা, কাহারও হবে ডোবা, কাহারও হবে উপনদীর মতন, কাহারও হবে নদীর মতন, কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে। এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে চিনবে না, এই দুনিয়ার এতগুলো মানুষ আমি আজকে ময়রা দেখি আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না, আমার সন্তান আমার কবরের আযাবের ভাগ নিবে না, কিন্তু ঠিকই আমার সম্পদের ভাগ ঠিকই নিব। ওই দিনও পল্লী বিদ্যুৎ থেকে লোক আইসা কইতেছে তাড়াতাড়ি আপনারা আব্বার নামটা পরিবর্তন করেন। জিগাইলাম কেন? ওই মৃত ব্যক্তির নামে তো মিটার থাকবে না। যেই দিন আমি আব্বার মিটারের নামটা পরিবর্তন করছি কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছে। বাড়িওয়ালা নাই রে, বাহারি নাই রে দুনিয়াতে। এই গজলগুলো আগে বহুত গাইছি, এই গজলগুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে। এ বন্ধুরি ও দমশরের বাবারা, আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না। বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা ধইরা বলতেছি। অনেকে তো বলেন আমি কেন রাগ পিড়ে কথা বলি, অনেকে তো বলেন আমি কেন ধমক দিয়ে কথা বলি, অনেকে তো বলেন কেন মাইক ট্যাক্সিরা ফালাইয়া দেই, অনেকে তো মনে করেন কিনলে আমি খারুইয়া যাই, মন মানে না এই জন্য আমি খারুইয়া যাই, এই জন্য মাইকের তার সিরা ফালাই। ওই সময় যদি ওই মোল্লা সামনে থাকতো সাফার দাঁত ফালাইয়া দিতাম। এই জন্য এটা ফারি না দিকে হিডার মধ্যে জালনা মিডাই। কথা কোন ঠিক না বেটি? আমি বলতেছি কেউ কাউর উপকার করবে না, কিন্তু আমার নবী আমাদের ব্যাপারে দেখেন ওই মোল্লা কি কই শুনেন। ওই মোল্লা নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, ওই বিরোধিতা করে ওই কাঠ মোল্লা। কথা কোন ঠিক না বেটি? কথা কইলি তো আবার কেমন তাইরেন কোন ইচ্ছা কথা শুরু করছে। তাহিরি কোন ইচ্ছা কথা কয় না, ড্রেন যেই দিকে পানিও সেই দিকে তোমার কাছে বেহা মনে হয়। কথা কোন ঠিক না? এই মোল্লা আমার মতন মাইক দিয়ে কইতাছে হাসর মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই ওই বলে ঠেলা ঠেলি। এখন কোন আমি কেমনে ঠান্ডা পাই? আপনার এই ফুলাবান যারা ওয়াজ শুনতেছে হিডিও ইউটিউবের বক্তব্য হইন না পারে, এই ফুলাবান হিডির সাগর। রাসূল বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করেছে, দুনিয়ায় গুনাহ করে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে। যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবত
সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা?